জয়মূলীবাসী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব, আরজিকর মেডিকেল কলেজ মহিলা ডাক্তারের যে খুন, ধর্ষণের অভিযোগ এবং শরীরে নানান রকম তার ক্ষতবিক্ষতের অভিযোগ। রিপোর্ট আমরা আরও পাবো আগামী দিনে। তো এখন যেটা বিষয় যে নয়াদিল্লি যে দৈনিক ভাস্কর লিখছে, ट्रेनी डॉक्टर से दुष्कर्म ও হত্যা कैसे की जाए सीबीआई करेगा। আবার এখানে লেখা হচ্ছে আরজি করে ডাক্তারি খুন, অভিযোগ ধর্ষণের। এখানে স্বপ্ননীল লিখছে, এখন চিন্তা হচ্ছে 2020-তে আরজি করে 6তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা জুনিয়র ডাক্তার মেয়েটিও কি সত্যি আত্মহত্যাই করেছিল। আবার এখানে আসছে বহুজন ক্রান্তি মোর্চা লিখছে যে এসসি এসটি ওবিসি যারা নিজেকে হিন্দু বলে গর্ব করে তারা এই ব্রাহ্মণ হিন্দুর বক্তব্য শুনুন। এখানে আমরা একটা ব্রাহ্মণের বক্তব্য শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি একটু পড়ে আপনাদের কাছে শোনাই। এ তো সংরক্ষণের পড়ুয়া, বলছেন সুদর্শন চক্রবর্তী। এ তো সংরক্ষণের পড়ুয়া, পড়াশোনায় কি খুব ভালো? বদ পাল্লায় মিশেছে, ভালো কলেজে যারা চান্স পাওয়ার যোগ্য নয় কোটার দৌলতে পাচ্ছে। কোটার দৌলতে, কথাটা ভালো করে শুনে রাখুন, কোটার দৌলতে পাচ্ছে। জেনারেল কাস্টের ওপরের র্যাঙ্ক জেলায়, সো এই মৃত্যুতে দুঃখিত হতে পারলাম না। কে বলছে? সুদর্শন চক্রবর্তী। আমরা আলোচনা এখানে করব, কারণ এরকম ভাবে পায়েল টাডভিও ডাক্তারকে খুন করা হয়েছিল, আপনারা শুনে থাকবেন। মহিলাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চাকরিরত মহিলা, তো বিভিন্নভাবে সমাজের বুকে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে এবং আগামী দিনেও হবে। এটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পাচ্ছি, আরো বেশি ব্যাপক রকম হবে। এ কেন হবে, এর পিছনে কিছু বিষয় রয়েছে, সেগুলো আলোচনা দরকার। যেমন মনুসংহিতা বলছে মেয়েদের কোনো অধিকার নেই, না শিক্ষার অধিকার, না ইনকাম করার অধিকার, চাকরি করার অধিকার। তো মেয়েরা অধিকার বঞ্চিত। সেরকম রামচরিত মানস ব্রাহ্মণ তুলসী দাসের লেখা, সেখানে বলছে ঢোল গাওয়ার কাশি পশু শূদ্র নারী সবই হয় তাড়ন কা অধিকারী। ঢোল গাওয়ার কাশি পশু শূদ্র নারী সবই হয় তাড়ন কা অধিকারী, মানে সবাইকে পেটাও, পেটানো যায়, পেটাও। আমি যে দুটো বইয়ের নাম বললাম, এ দুটোই ব্রাহ্মণদের লেখা। মনুসংহিতা ব্রাহ্মণদের লেখা, রামচরিত মানসও ব্রাহ্মণদের লেখা। এখানে মেয়েদের অপমানজনক অবস্থায় বলা হয়েছে শূদ্রাণী, নারী শূদ্রাণী, নারী নরকের দ্বার, এরকম ভাবে শব্দ ব্যবহার করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে। তো আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। শুধু আরজিকর নয়, মণিপুরেও আমরা দেখেছি মেয়েদের ধর্ষণ করে, রেপ করে, উলঙ্গ করে ঘোরানো হয়েছে। মেহের বানু
পায়েল টাডভির নাম আপনাদের বলেছি। তো তাহলে যদি আমরা মনুসংহিতা, রামচরিতমানসকে ধরি, তাহলে এটা কি সেই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে যে মেয়েদের কোনো অধিকার দেওয়া হবে না, মেয়েরা যেন গৃহকর্মেই লিপ্ত থাকে, ঘরের মধ্যেই যেন থাকে? তো আমাদের যে পূর্বপুরুষরা ফুলে, সাহু, আম্বেদকর, 108 বছর ধরে আন্দোলন হয়েছে। 1848 সাল থেকে 1956, 108 বছরের আন্দোলনের ফলে মেয়েরা শিক্ষার অধিকার পেয়েছে। সাবিত্রীবাই ফুলে মেয়েদের জন্য প্রথম শিক্ষার ব্যবস্থা করেন। এ সাবিত্রীবাই ফুলে অনেকেই নামই শোনেননি, প্রথম মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন। শিক্ষা দেবী যদি বলতে হয়, সাবিত্রীবাই ফুলেকেই বলতে হয়। মেয়েদের জন্য শিক্ষা চালু করেন। আর বাবা সাহেব আম্বেদকর সংবিধানে মেয়েদের শিক্ষার অধিকার দিয়েছেন, সমবেতনের অধিকার দিয়েছেন, পুরুষদের সাথে মেয়েদের বেতনের সমান পরিমাণ, মেয়েদের বহু প্রোটেকশন সংবিধানে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে। তো এটা ব্রাহ্মণদের চিরাচরিত প্রথা। শিক্ষার আঙ্গন থেকে শুরু করে চাকরি, বিভিন্ন ব্যবস্থা থেকে মেয়েদের সরিয়ে দেওয়া। এ খুন মানে ভয় দেখানো যে মেয়েরা আর এখানে এসো না, শিক্ষাক্ষেত্রে এসো না, চাকরি ক্ষেত্রে এসো না। এখানে আর একটা বিষয় জানাই, ইভিএম, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। 2008 সালে কংগ্রেস, 2009 সালে কংগ্রেস ইভিএম এ ভোট চুরি করে জিতেছে। এই ওয়ামেন মেসাম স্যার, বামসেব এবং ভারত মুক্তি মোর্চা সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে ইভিএম এর বিরুদ্ধে। এখন বর্তমানে সব ইভিএম এর সরকার। লাস্ট যে ইলেকশন, জেনারেল ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন হয়েছে, এরিয়া ডাটা দিয়েছে 538টা সিটে ইভিএম থেকে যে ভোট বার হয়েছে, আর যে ভোট পড়েছিল বুথে সেখান থেকে 9 কম বার হয়েছে ইভিএম এ, 9 বেশি বার হয়েছে ইভিএম এ। এরিয়া রিপোর্ট দিয়েছে। সারা ভারতবর্ষে তোলপাড় হচ্ছে। অ্যালেন মার্কস বলেছেন সারা পৃথিবী থেকে ইভিএম কে সরিয়ে দেওয়া দরকার। ইভিএম এআই দ্বারা হ্যাক করা যায়। তো ইভিএম এর জেতা সরকার, ইভিএম এর জেতা মন্ত্রী, এমএলএ, এমপি সারা ভারতবর্ষ জুড়ে, শুধু বাংলায় নয়, বাংলাতে তো হচ্ছেই। এই যে ছেলে মেয়েদের লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি চলে গেল, চাকরি বিক্রি হলো, নিট পরীক্ষার প্রশ্ন বিক্রি হলো 30 লাখ 40 লাখ টাকায়, ব্ল্যাঙ্ক চেকে প্রশ্ন বিক্রি হলো। এ বামসে ভারত মুক্তি মোর্চা সারা দেশ জুড়ে আন্দোলন করছে। ওবিসি জাতি আধারিত জনগণনা হচ্ছে না, ওবিসিদের রিজার্ভেশন, রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে না। 52% ওবিসি, 3743টা জাতি। অলরেডি প্রথম চরণের আন্দোলন হয়ে গিয়েছে, ডিএমকে জ্ঞাপন দেওয়া, পরবর্তীকালে আরো আন্দোলন আছে। কেন জাতি আধারিত জনগণনা হবে না? যেখানে বাঘ, সিংহ গণা হচ্ছে, হাঁস, মুরগি, ছাগল, গরু গণা হচ্ছে, ওবিসি কি তাদের নিচে? ওবিসি কে গণনা হবে না? তো ভারতবর্ষে বামসে ভারত মুক্তি মোর্চা লাগাতার এর বিরুদ্ধে আন্দোলন করছে, এই অসম ব্যবস্থার বিরুদ্ধে, ন্যায় বিচার না পাওয়ার কারণে। আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলুন, কলেজিয়াম সিস্টেমে জজ, কোনো জুডিশিয়াল এক্সামশন হয় না।
কলেজিয়াম সিস্টেমের জজ তারা রায় দিতে পারছে না, এই জাতিভিত্তিক রায় হয়ে যাচ্ছে। তাই আগামী দিনে আরজি করের যে মহিলা ডাক্তার খুন হলেন বা ধর্ষণ হয়েছেন প্রমাণের অপেক্ষা, তিনি কি ন্যায় বিচার পাবেন? তাই সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায় বিচারের লড়াই সারা ভারতবর্ষে বামসেফ, ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা করে চলেছে। আজকে মূল নিবাসীদের সজাগ হওয়ার দিন, সংগঠিত হওয়ার দিন। আজকে আমাদের ছেলে মেয়েরা এইভাবে মরতে থাকবে কেন? বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ তারা কোনোদিন চায় না যে এদেশের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অ্যাডভোকেট তৈরি হোক, আইএস, আইপিএস তৈরি হোক। তাই আরজি কর, মনুসংহিতা আর ইভিএম, এই বিষয়গুলোর মধ্যে একটা মিল রয়েছে, দীর্ঘদিনের মিল। 8 অক্টোবর 2013 সুপ্রিম কোর্ট রায় দেয় যে ইভিএম এর দ্বারা ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না। আজ পর্যন্ত ইভিএম সরানো হলো না, ব্যালটে ভোট হলো না। ইভিএম এর বিরুদ্ধে আন্দোলন বামসেফ, ভারত মুক্তি মোর্চা লাগাতার করে যাচ্ছে, অথচ সুপ্রিম কোর্ট ইভিএম বন্ধ করছেন না। নির্বাচন দপ্তর ইভিএম এ জবরদস্তি ভোট করাচ্ছে। সারা পৃথিবীর উন্নত দেশে ইভিএম এ ভোট হয় না। তাই বিশেষ করে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি ছেলে মেয়েদের জন্য খুব সতর্কবাণী। আরজি কর আজকে নয়, বিগত দিনেও হয়েছে, আগামী দিনেও হবে। তার কারণ বিদেশি ব্রাহ্মণদের এই দেশে শাসন ক্ষমতা কায়েম করা। এ পার্লামেন্ট ব্রাহ্মণদের দখলে, জুডিশিয়াল বিচার ব্যবস্থা ব্রাহ্মণদের দখলে, এক্সিকিউটিভ আধিকারিক সমস্ত ব্রাহ্মণদের দখলে, মিডিয়া সমস্ত ব্রাহ্মণদের দখলে। কি করে ন্যায় বিচার হবে? সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব, ন্যায় বিচার কি করে পাবে? ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস কি করে ছেলেমেয়েরা পাবে? তাই উচ্চ শিক্ষায় এর আগে রোহিত ভেমুলাকে খুন করা হয়েছে, সেটাও আপনারা শুনেছেন। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ওপর থেকে ফেলে দিয়ে মার্ডার করা হয়েছে, সেটাও আপনারা শুনেছেন। ন্যায় বিচার কোথায়? ন্যায় বিচার কে দেবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দখল করে আছে বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ। তারা তো ন্যায় বিচার দিতে পারবে না, দেবে না। তাই আগামী দিনে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে যাচ্ছেন তাদের বলি, সংগঠিত হন। শিক্ষিত হওয়ার সাথে সাথে সংগঠিত হন। কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ আপনারা ছাত্র সংগঠন করুন। বামসেফ, ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চার ছাত্র সংগঠন করুন, ছাত্রীদের সংগঠন করুন, একত্রিত থাকুন। আর বিদেশি ব্রাহ্মণকে একমাত্র ভারতবর্ষের এদের কাছ থেকে শাসন ক্ষমতা যদি না কেড়ে নিতে পারেন, তাহলে আগামী দিনে এরকম আরো আরজি কর আমরা দেখতে পাব। দুঃখ হলেও সত্য ঘটনা। আমরা বহু দেখে আসছি, আগামী দিনেও দেখতে পাবো। এ কোনো বিরল ঘটনা ঘটেনি এবং আগামী দিনে ঘটবে না এর কোনো গ্যারান্টি নেই। কারণ বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ আজকে কেন্দ্র সরকার, রাজ্য সরকার। তো ব্রাহ্মণরা কোনোদিন ন্যায় বিচার দেবে না, সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব দেবে না।
এসসি এসটি ওবিসি মাইনরিটি দেশের 90% মানুষ সজাগ হন, জাগ্রত হন। বাংলার এসসি এসটি ওবিসি প্রায় 98% মানুষ সজাগ হন, জাগ্রত হন। মল্লিবাসী মানুষ জাগ্রত হন, তবেই যদি ন্যায় বিচার পান, তবেই যদি আপনারা জীবনে বাঁচতে পারেন। তাই আমি এইটুকু বলে কিভাবে আরজি করের সাথে মনুসংহিতার সাথে ইভিএম এর মিল এবং রামচরিত মানস কি বলেছে, ব্রাহ্মণ তুলসীদাস লিখে রেখেছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে যে আগামী দিনে এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদের কাছ থেকে লেখাপড়া ছিনিয়ে নেওয়ার জন্যে, শিক্ষার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে এসব পরিকল্পনা মাফিক ব্রাহ্মণদের কাজ। তাই এই পর্যন্ত বলে শেষ করলাম। জয় মল্লিবাসী, জয় সংবিধান।